ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা এটা 2024 সালের। তো আজকে ফার্স্ট ইউনিট টেস্টের মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর অঙ্কের সমাধানগুলো করব। তো এইগুলো দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো এই নতুন কোশ্চেন ব্যাংক থেকে এই বছরের যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে দেখবে বেশিরভাগ কোশ্চেনই এখান থেকে কিন্তু আসবে। তো এইটা ভালো করে প্র্যাকটিস করলে বেশিরভাগ কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে এই 4 নম্বর মডেল পেপারটা সমাধান আমি করব। দেখো এখানে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো আমি সবগুলোই করে দিয়েছি, এতে তোমাদের সুবিধা হবে। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খাতায় করে রেখেছি। তো এখানে দেখো বলেছে সঠিক চিহ্ন দাও। এটা লেস দেন চিহ্ন, এটা গ্রেটার দেন, মানে যেটা বড় বা ছোট সেটা দেখা থাক। তো আমি খাতায় করে রেখেছি যাতে করে তোমাদের এটা তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয়, ভিডিওটা যাতে বড় না হয়। এখানে আছে 1999, এখানে আছে 1919। তো দেখো এটা 1999, এটা 919, তাহলে এইটা বড়, এই জন্য এইদিকে গ্রেটার দেন চিহ্ন দেবে। এই হাঁ মুখের দিকটা বড় আর এই সরু মুখের দিকটা ছোট। এরপর বলেছে 0913 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে বৃহত্তম লেখার সময় বড় থেকে ছোট পরপর সাজিয়ে লিখে দেবে। তাহলে প্রথমে লিখব 9, তারপরে 3, তারপরে 1, তারপরে 0, তাহলে 9310। আর ক্ষুদ্রতম সংখ্যা হলে ছোট থেকে বড় পরপর সাজিয়ে লিখে দেবে। প্রথমে 0, তারপরে 1, তারপরে 3, তারপরে 9। এইখানে দেখো একটা কথা খেয়াল রাখবে, বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে, ক অঙ্কের কিন্তু লিখতে পারে না। তারপরে এই ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় এখানে দেখো 0, 1, 3, 9 লিখেছি, এটা 3 অঙ্কের সংখ্যা হয়েছে। যদি এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে কিন্তু এটা হবে না, যেহেতু কেবলমাত্র ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাহলে এটাই অ্যান্সার। আর যদি বলতো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো তখন তাকে এটা 3 অঙ্কের হয়ে গেছে। সেক্ষেত্রে কী করবে, 1টা 0টা পাল্টাপাল্টি করে লিখে দেবে, 1 0, তারপরে 3 9, 1039। এর পরেরটা দেখো দেওয়া আছে ভাজ্য সমান ড্যাশ গণিত ড্যাশ যুক্ত ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা তোমরা জানো যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার বলেছে মৌলিক জোড় সংখ্যাটি লেখো। যে কোনো জোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, কারণ জোড় সংখ্যা মানেই 2 দ্বারা বিভাজ্য। একমাত্র মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2। এই 2টা মৌলিক সংখ্যা কিন্তু জোড় সংখ্যা। এই 2 ছাড়া যে সমস্ত জোড় সংখ্যাগুলো আছে সবই যৌগিক সংখ্যা, কারণ 2 দ্বারা প্রত্যেকেই বিভাজ্য। এ বলেছে গসাগু কথার পূর্ণরূপ। গসাগু কথার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইখানটা অনেক স্টুডেন্ট ভুল করে, যে গুণনীয়ক আর গুণিতক ব্যাপারটা ঘুরিয়ে ফেলে। এটা লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এর পরের প্রশ্নটা বলেছে দেখো যে 11/12 সমান এখানে 33 এখানে একটা ফাঁকা ঘর দিয়েছে, এটা সমতুল্য ভগ্নাংশ লিখতে হবে। তাদের এখানে 11 ছিল, বাই ঘরে 12 ছিল, এখানে লবে লিখে দিয়েছিল 33। তাহলে 11টা যদি 33 হয়ে থাকে তার মানে 3 দিয়ে গুণ করেছে, মানে 3 গুণ হয়ে গেছে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে 3 12 36 হবে। এর পরের প্রশ্নটা বলেছে 770 মিনিট কত ঘন্টা কত মিনিট। 1 মিনিট সমান কী হয় 60 মিনিট। তাহলে 770 মিনিট আছে, একে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 একে দেখো 60, বিয়োগ করলাম এখানে 7, 6 একে 7, এখানে 0টা নামলো, 60 2 120, বিয়োগ করলাম এখানে 50 হলো। তাহলে যেটা ভাগ ফল হলো এটা ঘন্টা, তাহলে 12 ঘন্টা, আর ভাগ শেষটা মিনিট, 50 মিনিট। এরপরে দেখো এই অঙ্কটা দিয়েছে বিয়োগ করতে বলেছে, দিয়ে দেখো ফাঁকা ঘরগুলো দিয়েছে, মানে ফাঁকা ঘরে কি কি সংখ্যা হবে বসাতে হবে। তাহলে দেখো এখানে ছিল 3, এখানে ফাঁকা ঘর ছিল, এখানে 7 ছিল। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এখানে 3টা থেকে এইটা বড় আছে, 3টার থেকে এইটা বড় আছে। তাহলে নিশ্চয়ই এইখানে 3টার জায়গায় 13 মনে করতে হবে, মানে এখান থেকে 1 ধার নিয়ে, দশক থেকে 1 ধার নিয়ে এটা 1 হয়ে যাবে আর এটা 13 হয়ে যাবে। তাহলে 13 থেকে কত বিয়োগ করলে 7 হয় 6, 6 আর কয় 13 7 13। এবার এখান থেকে যেহেতু 1 ধার নিয়ে এখানে 13 লিখেছিলাম, তাহলে এখানে থেকে গেল কত 1, তাহলে 1 আর 1 মিলে গেল 0। এবার এখানে দেখো 1 লেখা আছে, এখানে 0 বিয়োগ ফল লেখা আছে, তাহলে 1 আর 1 বিয়োগ করলে 0, আর 2 আর 7 9। তাহলে এখানে বসবে 6, এখানে 1, এখানে 7, দিয়ে বিয়োগটা একবার চেক করে নাও। 6 আর 7 দ্বারা হতে আছে 1, 1 আর 1 2 আর 2 মিলে গেল 0, 1 আর 1 মিলে গেল 0, 2 আর 7 9, 7007 এটা আছে। এখানে 1 হবে, এখানে 6 হবে, এখানে 7 হবে।
এর পরের অঙ্কটা বলেছে দেখো, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে তাদের বর্তমান বয়স কত? 50 বছর সমষ্টিটা। 10 বছর আগে মানে শুভ্রার বয়সটাও কমবে আর ওর মায়ের বয়সটাও কমবে, দুজনেরই কমবে। তো এটা কীভাবে করবে? দেখো, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, এটা দেওয়া ছিল। 10 বছর আগে মানেটা কি? অর্থাৎ প্রত্যেকেরই বয়স 10 বছর করে কমবে। তাহলে এরও 10 কমলো, এরও 10 কমলো, তাহলে মোট সমষ্টিটা কত কমবে? 10 আর 10 20 বছর। তাহলে বয়সের সমষ্টি কম হবে 20 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি হবে নয়, ছিল। সমষ্টি ছিল, পাস্ট টেন্সে আছে, মানে আগে ছিল 50 থেকে, তাহলে 20 বিয়োগ, তাহলে 30 বছর। তুমি এটা যদি বাস্তব উদাহরণ ধরে করো, মনে করো শুভ্রার বয়স 20 বছর আর ওর মায়ের বয়স 30 বছর, তাহলে এই দুটোর সমষ্টি কত? 50 বছর ধরে নিলাম এটা। তাহলে শুভ্রার বয়স বর্তমান ছিল 20 বছর, 10 বছর আগে মানে 10 বিয়োগ, তাহলে কত হলো? 20 থেকে 10 বিয়োগ মানে 10 বছর ছিল। ওর মায়েরও 10 বছর আগে কম ছিল, তাহলে 20 বছর। তাহলে 10 বছর আগে শুভ্রার বয়স কত ছিল? 10 বছর। 10 বছর আগে মায়ের বয়স ছিল 20 বছর, তাহলে এই দুটোর সমষ্টি কত ছিল? 20 আর 10 30 বছর। তো সেইটা এইভাবে না ধরে তুমি 10 বছর আগে মানে উভয়েরই 10 বছর করে কমবে, তাহলে মোট কমবে 20 বছর, তাহলে হবে 30 বছর। এর পরের অঙ্কটা আছে দেখো, যোগ করো 4/13 যুক্ত 5/13। তাহলে হরগুলো দেখো একই আছে, তাহলে লসাগু করলে 13ই লসাগু হবে। তাহলে এখানেও 13 আছে, এখানেও 13 আছে, তাহলে লসাগু 13 হবে। এবার তাহলে যেহেতু হরগুলো একই আছে, তাহলে লবগুলো যা ছিল তাই বসে যাবে। এখানে 4, এখানে 5, 4 আর 5 9/13, তাহলে অ্যান্সার কত হলো? 9/13। তাহলে এই অংশটার মানে এই মডেল চার্টটার সমস্ত অ্যান্সার হয়ে গেল। তো পরের ভিডিওগুলোতে পরের অ্যান্সারগুলো করে দেবো, প্রত্যেকটা অ্যান্সার করে দেবো। কারো কোনো অসুবিধা থাকলে বা কোনো অঙ্ক সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো করে দেবার।